21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস। এই মহান ভাষা দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের বাঙালির জন্য, বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয়। এই ভাষার জন্য যে সমস্ত শহীদ ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ পিচ্ছিল করেছিল, রাজপথ রক্তে রঞ্জিত করেছিল, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা হিসাবে বাংলাকে পেয়েছি। আজকে যার বিনিময়ে আমরা বাংলাতে কথা বলতে পারতেছি, যে কারণে এটার জন্য আমরা পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা বাংলা ভাষা পেয়েছি। আমি এই শহীদের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বল্লা ইউনিয়নের পক্ষ থেকে, আমাদের নেতা বেনজির আহমেদ টিটুর পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বাংলা ভাষাকে যেন আমরা সঠিকভাবে, সঠিক মর্যাদায় আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সঠিক মর্যাদা দিতে পারি, সেই জন্য আমাদের এই বাংলা ভাষাকে আমাদের বুকে ধারণ করতে হবে, লালন করতে হবে। সর্বস্তরে আমাদের এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে করে মানুষ এই বাংলা ভাষার এই স্বাদ ভোগ করতে পারে। প্রথম প্রহরে মানে সকাল 6টায় আমরা দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের বল্লা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করব সকাল 6টায় আনুষ্ঠানিকভাবে। আমরা এই ইউনিয়নগতভাবে আমরা এই একটি প্রোগ্রামই রেখেছি। এই একটি প্রোগ্রামের মধ্য দিয়েই আমাদের প্রোগ্রাম শেষ হবে এবং আমাদের এই উপজেলা ভিত্তিক প্রোগ্রাম হবে, সেটাও আমরা অংশগ্রহণ করব আর কি। বর্তমানে মানুষ তাদের স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, তারা আন্তরিকভাবে স্বতঃস্ফূর্তভাবে উৎফুল্ল হয়ে তারা তাদের এই মত প্রকাশের এই স্বাধীনতাকে ভোগ করতেছে। বাংলা ভাষায় তারা বাংলাকে ধারণ করতেছে, বাংলা ভাষায় তারা কথা বলতেছে। অন্যান্য সময়ের চাইতে মানুষ দ্বিধাদ্বন্দ্ব অবস্থায় তাদের ছিল, চলাফেরা ছিল, তারা স্বাধীনভাবে কথাও বলতে পারেন, এমন একটা পর্যায়ে আমরা ছিলাম। কিন্তু মানুষ এখন খুব মন খুলে তাদের মনের ভাব প্রকাশ করে তারা বাংলা ভাষায় কথা বলতে পারতেছে, যেটা নিঃসন্দেহে আগের চেয়ে খুব ভালো। ইংরেজি ভাষা রাষ্ট্রীয়ভাবে এটার প্রয়োজন আছে, কিন্তু আমাদের জাতির জাতীয় যে ভাষা বাংলা ভাষা, এটাকে সবার ঊর্ধ্বে রেখে, সবার আগে এটাকে মর্যাদা দিতে হবে, সবার ঊর্ধ্বে এটাকে রাখতে হবে। মানুষের মধ্যে ভালোভাবে উপস্থাপন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। যেমন আমাদের এখানে একটা সুন্দর পাঠাগার আছে। এই পাঠাগারের মধ্য থেকে আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটা কবিতা আবৃত্তি করতে পারি, কবিতা প্রতিযোগিতা দিতে পারি এবং তাদের এই ভাষা সম্বন্ধে তাদেরকে জ্ঞান দেওয়ার, শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারি। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর মধ্যেও আমরা এই বিভিন্ন এই ভাষাকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে শিক্ষার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।